তৃতীয় পক্ষের ইন্ধনেই চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার গুজব রটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রইস উদ্দিন। পুলিশ জানায় ইতিমধ্যে শ্রমিক সেজে গুজব প্রচারকারী একটি পক্ষকে চিহ্নিত করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি, কিন্তু জড়িতদের আটক করতে কাজ চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া ইপিজেডের ভিতরে বিনিয়োগকারীদের সংখ্যা কাটাতেও কাজ চলছে। এ ঘটনায় গুজবের শিকার ৩ শিশুকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করে পুলিশ। এর আগে গেল বুধ ও বৃহস্পতিবার পরপর 2 দিন সন্ধ্যায় চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার খবরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের দুই পক্ষের হতাহত হয়েছে অন্তত 1.5 শতাধিক। ভাঙচুর করা হয় 2টি কারখানা ও বেবজার নির্মাণাধীন একটি ভবন। নৌবাহিনী একটি টহল গাড়ি ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটেছে নৌবাহিনী কলোনিতেও। কিছু দুষ্কৃতিকারী কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তাদেরকে খেপিয়ে তুলেছে। এখানে বহিরাগতদের ইন্ধন রয়েছে এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করছি। তাদেরকে যাতে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারি, সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।